সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা শাবান মাসে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে শাবান মাসের প্রথম তারিখ এবং প্রথম জুমা। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়েন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার রজবে শাবানে বরকত দেন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলেন না আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই রমজান পাওয়ার জন্য দোয়া শুরু করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যেহেতু এটা শাবান মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সবচেয়ে বেশি কোন মাসে? শাবান মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে ফামাস্তাকবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পুরা মাস আর কোনো মাসে রোজা রাখেননি, রমজান মাস ছাড়া। তারপরে বলেছেন বাদ রমজান, অর্থাৎ রমজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের মধ্যে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিনহু সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? নফল রোজা শাবান মাসে। পুরো 1 মাস রোজা রাখছেন রমজান মাসে, এছাড়া শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা যারা পারি রমজানের প্রস্তুতিমূলক, দেখেন না যারা গাড়ি চালায়, যারা গাড়ি ব্যবহার করে, রোডে যাওয়ার আগে বাড়িতে একটু স্টার্ট দিয়ে দেখে ঠিক আছে কিনা, রিহার্সাল করে মানে ঠিক আছে কিনা। ঠিক তদ্রুপ আমাদেরকেও রমজানটা যে আসতেছে, যাতে রোজাগুলো রাখতে সহজ হয়, মনোবল ঠিক থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই জন্য আমাদের উচিত কিছু রোজা রাখা, অন্তত না পারলে 3টে রোজা রাখবেন। কয়টা রোজা? 3টে রোজা। না কাতুম মিন নুকিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসে যে 3টে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে পরকালে জান্নাতে উঠে করে আরোহণ করাবেন। সুবহানাল্লাহ, এটা মর্যাদা আছে। তাছাড়া প্রত্যেক মাসেই তো আইয়ামে বীজের রোজা 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আমরা এই 3টে রোজা রাখলেও আইয়ামে বীজের শূন্য আদায় হয়ে গেল, পাশাপাশি শাবান মাসের রোজার মর্যাদা ওইটাও আদায় হয়ে গেল। আমরা ইচ্ছে করলে এই মাসের ভিতরে যদি ভেগে ভেগেও রাখেন 3টা রোজা, আল্লাহ আপনাকে জান্নাতে উঠে করে আরোহণ করাবেন, হাশরের ময়দানে মর্যাদা পেয়ে যাবেন। একসাথেও রাখতে পারেন। আর যদি আমরা 13, 14, 15 রোজা রাখি এই শাবান মাসে, সুবিধা কি হলো? 2টা আদায় হয়ে গেল, শাবান মাসের রোজাগুলো আদায় হয়ে গেল, 3টে রোজা আদায় করে ফেললাম, পাশাপাশি আইয়ামে বীজের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 ওই সুন্নাহটাও আদায় হয়ে গেল। 2টা মর্যাদা পেতে পারে এবং রমজানের প্রস্তুতি হয়ে গেল। পারলে আমরা আরও বেশি রাখবো, মানে অন্তত কটা রাখবো? 3টা। ইনশাল্লাহ বলেন না? কেউ যদি না পারেন অন্তত একটা হলেও রাখেন, প্রস্তুতিমূলক। রোজা একটাও রাখা যায়, শুধু আশুরার 10 তারিখের রোজাটা একটা রাখা যায় না, আগে পিছিয়ে মিলে রাখতে হয়, 2টা রাখতে হয় অন্তত। কিন্তু অন্য সারা বছর যে কোনো সময় রোজা একটিও রাখা যায়। তাহলে আমরা এই শাবান মাসে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব, আমরা প্রত্যেকে 3টে রোজা অন্তত রাখার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমরা এই আমলটা ছেড়ে দেব না। আল্লাহ যেন আমাদেরকে পরকালে জান্নাতে উঠে করে আরোহণ করার তৌফিক দান করে, আমিন বলি।